হে এভরিওয়ান, আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আর আজকে কিন্তু যাচ্ছি আমি আমার দ্বিতীয় বিয়ের পর প্রথমবার নতুন শ্বশুর বাড়িতে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, আমার সেকেন্ড ম্যারেজের পর আমার নতুন শ্বশুর বাড়িতে যাচ্ছি। তো জানতে হলে গোটা ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। এটা হলো মাদের নতুন বাড়ি, আমার নতুন শ্বশুর বাড়ি। ঘরগুলো ভালোই আছে, বা এটা মা কাজের কাজ করছে, ঠাকুরটা সুন্দর করে উঁচু করে রাখছে। জলে জল করে রাখছো তুমি বাবা। এটা রান্নাঘর, লাইট নাই বাবা, বাবা এখানে লাইট লাগাওনি। আর এই ঘরটা হচ্ছে আমাদের ঘর, আমরা যখন এখানে আসবো এখানে থাকবো, এখানে একটা আমাদের খাট বসবে। তো এখন আপাতত আমরা কিছু শিফটিং করিনি এখানটায়, এই বেডের পাশে রাখা হবে। তো পার্মানেন্ট কেন থাকবো, আশ্চর্য, মাঝে মাঝে আসবো, তা আসলে থাকবো না, শুবো না, বসে বসে থাকা যায়। এখানে মা বাবা থাকবে, আর এটা একটা সুন্দর বারান্দা। আর মজার জিনিস দেখাই, দেখো সামনের বাড়িতে কি সুন্দর এক দেবের, মানে কি বলবো, 3টে মূর্তি রয়েছে, জগন্নাথ দেবের যে মূর্তিগুলো থাকে একেবারে সামনের বাড়িটাতে। এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগছে। ছোট্ট ছোট্ট গোপালও আছে। অনেকক্ষণ স্টার্ট করে দিয়েছি। হ্যালো, তো এখন চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে। তাই আজকে আমি এখানে রান্না করবো মাটন। বাড়িতে ফার্স্ট টাইম মাটন রান্না করছি, এর আগে কোনোদিনও মাটন রান্না করিনি, সত্যি কথা বলতে। বাড়িতে মাই করে, আর আমি শুধু চিকেন করেছি। তো আজকে এখানে ফার্স্ট টাইম মাটন ট্রাই করবো, তো দেখা যাক কেমন হবে। আর এখানে কিন্তু আমি মশলা টশলা সমস্ত কিছু পেস্ট করে নিয়ে এসেছি, যাতে আমাকে এখানে এসে বাটাবাটি করতে না হয়। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়ে এসেছি, তার সাথে নিয়ে এসেছি হচ্ছে আদা রসুন জিরে বেটে নিয়ে এসেছি। বাটিটা ওট ওট বাটি ওট। সমস্ত কিছু রেডি করে নিয়ে এসেছি। তবে মাটনটা কিন্তু আমার শাশুড়ি মা কিনে এনেছেন বাজার থেকে, আর বাবা ভাগ করে দিয়েছে। আর এখন আমি রান্না করব। একটা চাকু লাগবে তো আমাকে রান্না করতে হবে বলে। আর কিচেনে না লাইট নেই, ওই জন্য এখানে রান্না করছি, কারণ কিচেনটা একটু অন্ধকার। বাবার আগে নতুন নতুন শিফট করলো এই বাড়িতে, তো এখনও লাইটটা ঠিক মতো লাগানো হয়নি। এই ঘরেও রড বসবে, ওই ঘরেও রড বসবে, কিচেনেও বসবে। তো সেই জন্য ভাবছি যে এই ঘরে জানলা খুলে এদিকটা, তাহলে রান্নার যে গ্যাসটা হবে সেটা পাস হয়ে যাবে, কারণ ধোয়া হয় না, তো সেটা পাস হয়ে যাবে। আর এখানে আমি চেয়ারে বসে রান্না করছি। তো চলো দেখতে থাকো। ভিডিও শুরুতেই তোমাদেরকে আমি বলেছি যে আজকে আমি আমার দ্বিতীয় বিয়ের পর নতুন শ্বশুরবাড়িতে এসেছি। অনেকে যারা আমার ব্লগ প্রথম থেকে ফলো করো তারা তো বুঝতে পেরেছো, তবে যারা এখন থেকে দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারোনি। বিষয়টা হচ্ছে, আমার প্রথম বিয়ে হয়েছে সোশ্যাল ম্যারেজ, যেটা হয়েছিল 2020-তে। আর আমার সেকেন্ড বিয়ে হলো আমার হাজব্যান্ডের সাথে, সেটা হলো রেজিস্ট্রি ম্যারেজ। তো সেটাকেই আমি সেকেন্ড ম্যারেজ বলছি, কারণ রেজিস্ট্রিটা আমার বিয়ের 5 বছর পর হয়েছে। আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এখন কিন্তু কালিয়াগঞ্জে নতুন বাড়িতে এসেছে, মানে এই বাড়িটা নতুন ওরা ভাড়ায় নিয়েছে। আগে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা অন্য একটা ভাড়া বাড়িতে থাকতো, আর আমাদের মানে আমার যেটা পার্মানেন্ট শ্বশুর বাড়ি সেটা কিন্তু গ্রামে। তো ব্যবসার কাজে শ্বশুরমশাই এবং শাশুড়ি মা ভাড়া বাড়িতে থাকে, আর সেটার জন্য তাদেরকে বারবার বাড়ি চেঞ্জও করতে হয়, কারণ ব্যবসাটার কাজ রয়েছে। তো এখানটায় দেখতে পাচ্ছ আমি কিন্তু মাটন রান্না করব। আর এখানটায় প্রথমে পেঁয়াজটা ভেজেছি, তার মধ্যে যেগুলো বাড়ি থেকে মশলা বেটে এনেছিলাম সেগুলো সমস্ত কিছু দিয়ে সেগুলোকে ভালো করে ভেজে এখন মাটনটাকে ভালো করে ধুয়ে দিয়েছে। আর বাবা মানে আমার শ্বশুরমশাই কিন্তু মাটনটা কেটেছে, আলুগুলো কেটেছে। তো সমস্ত কিছু করে আমি এখন রান্না করছি। মাংসটা আমি কষাতে শুরু করে দিয়েছি, আর এদিকে জানলাটা খোলা। আর যেহেতু বললাম সামনের দিকে এক ঠাকুর আছে, মানে সামনের বাড়িতে, ওই জন্য মাংসের গন্ধ যাতে না যায় ওইদিকে, তাই এদিকের জানালাটা আর এদিকের দরজাটা বন্ধ করে দিয়েছি। আর এখন এখানে আমি রান্না করছি। আর আমার বর মানে কি বলবো, এত স্বার্থপর, দেখতেই পাচ্ছ আমি কেমন ঘেমে গেছি এই গরমে।
ও নাকি গরমে ঘেমে যাচ্ছে, সেই জন্য পাশের ঘরে ফ্যানে হাওয়া খাচ্ছে, আর এদিকে আমাকে একা রেখে চলে গেছে। ভাব কীরকম মানুষ। এদিকে যে আমিও গরমে আছি, এখানটায় ওকে বললাম আমার এখানে বসো, আমি রান্না করছি, তুমি দেখো একটু টুকটাক ভিডিও শ্যুট করে দাও। না, ওনার গরম লাগছে, উনি ওই ঘরে গিয়ে হাওয়া খাচ্ছেন ফ্যানে। আর এই ঘরে ফ্যান চালালে সত্যি কথা বলতে গ্যাস স্টোভটা তো নিতেই, আর তাছাড়া এই ঘরে এখনও ফ্যান লাইট আমরা সেরকম কিছু লাগাইনি। একটা বাল্ব, এটা হচ্ছে যারা হচ্ছে এই বাড়ির ওনাদেরই ছিল, তো তাদেরই আছে। আমাদের রড টট এখনও কেনা হয়নি, কিনতে হবে, লাগাতে হবে, তো প্রচুর ব্যাপার। আর ধীরে 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 আর এই ঘরে আমরা কিন্তু একটা চৌকি আনবো, যে চৌকিটাতে আমরা এখানে আসি, এখানে রেস্ট নেবো, শোবো, ঘুমাবো। আর জ্ঞানকে আজকে আনিনি, কারণ আজকে নতুন সেট আপটা তৈরি হচ্ছে এখানটায় ধীরে ধীরে, তো সেই জন্য এরপর যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তখন ফাইনালি রিয়ানকে নিয়ে আসবো। এই যে ওকে ভাত দিয়েছি, আর এখানে আছে মাংস। দেখো কত সুন্দর হয়েছে, খেয়ে বলো কেমন হয়েছে। না, নিরামিষ পূজা হচ্ছে। দারুণ হয়েছে। ফোনটা সরাও। মা এখনই আসলো বাইরে থেকে, মা বাড়িতে ছিল না, এই যে খাচ্ছে। আর এই দিকে বাবা বসে বসে কি করছো এখানটায় বসে, ঘরে চলো। ঠান্ডা, হ্যাঁ এখানটায় হাওয়া আসে খুব সুন্দর। খুব গরম, খুব অতিরিক্ত। নিবা কিছু? মা তুমিও খেতে বসে যাও। বাবা কেমন হয়েছে? ভালো হয়েছে। এখানে মা খাচ্ছে, এখানে আমার বর খাচ্ছে, এখানে বাবা খাচ্ছে, এই যে মা ছেলে গল্প করছে। রান্না বাড়ি টোটালটা কমপ্লিট, আর মাও কিন্তু চলে এসেছে। মা একটু ব্যবসার কাজে বাইরে ছিল, কারণ রাত পর্যন্ত মায়ের বাইরে কাজ করতে হয় অনেক সময় বাবাও বাইরে থাকে, তো দুজনে মিলেমিশে কাজ করে। তো এখন আমি তিনজনকে খেতে দিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও ভিডিওটি শেয়ার করতে পারো। বাই।